দেখেন, এটা আমার মনে হয় দেশের লজ্জা, বাঙালির লজ্জা, ভারতবর্ষের লজ্জা যে আমি একজন প্রতিনিধি, জয়পুর বিধায়কের বিধায়ক, এবং আমার 2002 সালে নাম আছে, 2025 নাম আছে। আমি একজন ব্যবসায়ী, প্রতি বছর ইনকাম ট্যাক্স দিই, প্রতি বছর জিএসটি দিই, প্রতি বছর রিটার্ন ভরি, তাকে ভারতীয় প্রমাণ করতে হবে? এটা কোন দেশে আমরা বাস করি? গণতন্ত্র দেশে না রাজতন্ত্র দেশে? যদি আমাকে বলছে যে সাধারণ মানুষকে কি করছে, আমাদের বিভিন্ন বুথে 500, 600, 700 কি করে হয় যে একটা মানুষকে, সাধারণ মানুষকে হ্যারাস করা? আমাকে যদি হ্যারাস করে, সাধারণ মানুষকে কি করছে? আমার কাছে সব ডকুমেন্ট আছে, আমার কাছে আছে সার্টিফিকেট, আমার কাছে আছে প্যান কার্ড, আমার কাছে আছে পাসপোর্ট, আমার কাছে আছে আমি ভারতীয় যে জন্ম নিয়েছি, আমার বাবা মা 32 সালের দলিলের আছে, আমার বাবার নামে দলিল আছে, আমার দাদুর নামে দলিল আছে, আমার নামে দলিল আছে, আমাদের সমস্ত গণগোষ্ঠীর নামে আছে। 10 পুরুষ ধরে আছি। আমার মনে হয় না যে খুব কম লোকের কাছে আছে যে সেই জমির দলিল এবং এই এত কাগজপত্র। আমাকে যদি ডাকে তাহলে সাধারণ মানুষকে কি করছে? এটা আমরা মনে করি এটা লজ্জা একটা নির্বাচন কমিশনকে, জ্ঞানেশ কুমারকে একটা লজ্জা হওয়া উচিত যে আমাদের মতো লোককে এসআই ডাকছে। আমরা মনে করি যে ভারতে বাস করে যে আমরাকে পরাধীন মনে হচ্ছে, তা আজকে পরাধীনের দিন দেখতে হচ্ছে। আমরা চাই যদি আমাকে ডাকে, সাধারণ মানুষকে কিভাবে হ্যারাস করছে এবং নিজে এআই কি করে করেছে জানি না, এআই কেন ভুল আসবে? আপনারা দেখছেন 2025 নাম ঠিক আছে, 2002 নাম ঠিক আছে। আপনারা দেখছেন আমার এখানে এমএলএ কার্ড আছে, আমার এখানে ভোটার কার্ড আছে। আপনারা দেখুন কোন জায়গায় আমার ভুল আছে, আমাকে ডাকা কেন হলো? এবং আমি মনে করি যে এটা ভারতের লজ্জা, জ্ঞানেন্দ্র কুমার যে নির্বাচন করেছে তার লজ্জা। এবং যেটা বলছি এসআর, কোথায় এসআর সংবিধানে লেখা আছে বলুন তো? যে মানুষ আগে, মানুষের জন্য সবকিছু। তো ওনার জন্য যদি মানুষ হয় তো দেশ আজ কোথায় যাবে বলুন? আজকে গণতন্ত্রটা গেল কোথায়? গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। আমি মনে করি সমস্ত মানুষকে ডেকে, হিন্দু মুসলিম, আপনারা দেখেছেন দেবকে ডেকেছে, আপনারা দেখেছেন যে নোবেল জয় একজন অমৃত্য সেনকে ডেকেছে। তা আমরা তার ধিক্কার জানাচ্ছি এবং সমস্ত নির্বাচন ধিক্কার জানাই যে এই ধরনের আমাদের সঙ্গে আচরণ করছে। আমরা সবসময় মানুষের হয়ে কাজ করে এসেছি এবং আমাকে পরিচয় দিতে আমি ভারতীয়। এবং নির্বাচন কমিশন কোথায় অধিকার পাই যে একজন মানুষকে তার নাগরিকত্ব দিবে এবং না দিবে কি দিবে না নির্বাচন কমিশন নির্ধারিত করবে? এটা যদি দেশ থেকে তাড়াবে কি তাড়াবে না, তার জন্য ভারত সরকার সেই আইনটা তৈরি করতে হবে। তার তৈরি না করে জ্ঞানেন্দ্র কুমার কি করে নির্বাচন কমিশন, তাকে আমরা ধিক্কার জানাই। আমরা চাই যে সঠিকভাবে মানুষকে হ্রাস না করে সঠিকভাবে সমস্ত মানুষকে নাম তুলে দেওয়া হয় এবং অযথা হয়রান না করা হয়। তাই আমি তাদেরকে ঘৃণা যাচ্ছি এবং আমার নিজেকে লজ্জা লাগছে। আমি লজ্জিত যে আমি ভারতীয় হিসাবে আমাকে যেতে হবে। নোটিশ কি আপনি করেছেন? অবশ্যই নোটিশ করেছি বলে দেখুন, ডেটটা আমি দেখিনি, আমার মনে হয় 17 দেখেছি। আমি বলেছি 17 আগে অ্যাডভান্স করে দেওয়া হোক, আমাকে আগে ডেকে দেওয়া হোক, আমাকে যা চাইবে সেটা আমি দিতে প্রস্তুত।